হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো নেই অতটা, দেখেই বুঝতে পারছো আমার চোখগুলো ফুলো ফোলা, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো আজকে মানে দিনটা ছিল সোমবার। তো সোমবার রাত্রিবেলায় তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। দিনের ব্লগটা আমি অন্যদিন দেবো। তো ঠান্ডা লেগেছে, চোখগুলো ফোলা ফোলা দেখতেই পাচ্ছ, তাই আমি একটু ডিম সিদ্ধ খেলাম। আর এটা রান্নার প্রস্তুতি পরে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। তো এখন আমি মানে আমাদের পরের দিনকে আছে পূজা, অরন্ধন পূজা। আমাদের সেদিনকে রান্নাবান্না করতে নেই, সেই জন্য এই যে 1 কেজি দুধ নিয়ে আসা হয়েছে, আর ঘরে একটু দুধ ছিল। তো পরের দিনকার জন্য না লুচি আর সিমুয়ের পায়েসটা করে রাখবো। তো তারপরে আমাদের হোটেলে খেতে যেতে হবে। তো যাই হোক, এই যে সিমুইটা ভেজে নিচ্ছি, অনেকটা ঘি দিয়েছিলাম। তো বেশি করে সিমুইয়ে জানোই তো কতটা দুধ টানে। তো এতটা দুধ টানে না, মানে আমার সিমুই করতে ওই জন্য বিরক্তি লাগে। তো যাই হোক, দুধটা তো আস্তে আস্তে ভালোই জাল হয়ে গেল। আর একটু জোর দিলেই উতলে সব অর্ধেক দুধ পড়ে যাবে, এই হচ্ছে দুধের মানে নিয়ম। তো যাই হোক, এই যে সিমুইটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি 3 পোয়া মতো দুধ দিয়ে দিয়েছি, আর 1 পোয়া মতো থাকলো, আর পরেও দিতে হতে পারে। এত মানে দুধ এটা টেনে নেয়, আর এই দুধটাতে একটু জল দেওয়া নেই, আর আমি জল দিয়ে নিই। তো যাই হোক, হালকা একটু লবণ দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, আর চিনি দিয়ে দিয়েছিলাম। কারণ পরে চিনিটা দিলে না সিমুইটা গলা গলা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সিমুইটা গোটা গোটা থাকলেই খেতে আমাদের ভালো লাগে। তো যাই হোক, সিমুইটা দেওয়ার দুধটা দেওয়ার পরেই আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক ভালোভাবে। এই যে ফুটে দেখো রেডি হয়ে গেছে। আমি এইভাবে এটা রাখবো, কারণ জানোই তো টেনে নেবে। তো পরের দিনকে আবার আমাকে ওটা দুধ দিয়ে আবার ফোটাতে হয়েছিল, একদম শক্ত হয়ে গেছিলো। এটা সঙ্গে সঙ্গে খেলে এটা ঠিক আছে। তো এই যে ময়দাটা মাখা হয়েছে, আর এক হাতেই এই যে শরীরটা খারাপ করছিলো, তবুও রান্নাবান্না কী করলাম সেটা পরে দেখাবো। আর এই যে লুচির ময়দা মাখা আছে, ওখানে গুলটি করা আছে। আর এই যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। ফার্স্ট লুচিটা একটু কেমন যেন একটা হয়। তো রুল ময়দাটা আজকে আমি বেশিই দিয়েছি, গমের ময়দা খুবই অল্প দেওয়া ছিল। তো যাই হোক, এই যে একটা একটা করে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো দারুণ হয়েছিল, তোমরা দেখো। আর আমি লুচি বানাই, যদি 10 দিন পরও কেউ খাই, লুচি নরম থাকবে। মানে লুচি যদি পচে যায়, লুচি নরম থাকবে, লুচি শক্ত হবে না কোনো সময়ই। তো যাই হোক, বেশি আঁচা আঁচা করে কটা ভাজবো, কটা এমনি বেশি আঁচা ভাজবো না। আবার পরে যখন মনে হবে আমি আঁচা আঁচা ভাজবো, কারণ পরের দিনকে খাওয়া তো, সেই জন্য। এই যে এইভাবে তুলে রাখবো। এই যে দেখো, দেখেই বুঝতে পারছো লুচিগুলো কতটা নরম হবে। এই যে দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? জিনিস মানে বানাতে গিয়ে যদি জিনিস ঠিকঠাক হয় না, নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস আসে। তো আমি এই জিনিসটা বানিয়েছি, সুন্দর হয়েছে কি, তাই তো? এই দেখো লুচিগুলো যা হচ্ছে, দেখে একদম চুমা, তাই তো বন্ধুরা? কেমন হয়েছে, ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো, তোমাদের অনেকগুলো লুচি আমি দেখালাম কি যে, এই দেখো ডেকে রেখেছি। এত ফুলে মানে টুটে একদম অল্প হয়ে যাবে, কিন্তু যখন ফোলে সেই জন্য একটা বড়ো জায়গা নিতে হয়। তো লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই 5টা গুলটি থাকলো, পরের দিনকে আমি ভাজবো, মানে পরের দিন না, তারপরের দিন হয়তো ভাজবো, গরম গরম খাবো। তো আমাদের কালকে রান্না করতে ছিল না বলে আজকে আমি মঙ্গলবারে রান্না করতে নেই, সোমবারে রাত্রিবেলা এগুলো করে রাখলাম। আর কি বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর পুজোর ব্লগটা অবশ্যই দেবো। বাই।